বিয়ে বিয়ে ব্যাপার মানে দাদা নিয়ে আসবেই মনে হচ্ছে। হ্যাঁ, তো দাদা খুবই চেষ্টা আছে, কিন্তু বিশ্বাস করুন আমরা প্রচন্ড কষ্ট করে আর জান প্রাণ দিয়ে কাজটা করেছি। কাজটা দেখুন, কত দূর যাওয়া যায়, আমি হয়ে গেছি তো। 24/7 ताज़ा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। মনে মনে এঁকে যাই প্রেম সাগরের ভোর। বন্ধুরা, পুজোর আগেই ঠিক একটি মিউজিক ভিডিও লঞ্চ হয়ে গেল, যার নাম হচ্ছে আমি হয়ে গেছি তোর। যিনি ডিরেক্ট করেছেন হি ইজ নান আদার দেন রাহুল কুমার ঘোষ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আর এই মিউজিক ভিডিওতে জিনাদের দেখা যাবে, নান আদার দেন নবনীতা আমাদের মধ্যে উপস্থিত, এবং স্যান্ডি উনিও আমাদের মধ্যে উপস্থিত। প্রথমে রাহুল, তোমাকে তো সাধুবাদ জানাই এরকম একটা মানে প্রজেক্ট নিয়ে আসার জন্যে। আমার প্রথম প্রশ্ন থাকবে যে why did you cast নবনীতা অ্যান্ড আমাদের স্যান্ডি? ভিডিওটা দেখার পর এই অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যাবে যে ওয়াই ডিড আই কাস্ট দেম। তার কারণ স্যান্ডিকে আমরা দেখে এসেছি সবাই, একটা মাচো লুক ওর মধ্যে অলওয়েজ আছে। আর নবনীতার একটা স্পেশালিটি আছে যে নবনীতা যেভাবেই সাজুক না কেন ওকে বেশ মিষ্টি লাগে, ওর মধ্যে থেকে ভালগারিটি কখনো বেরিয়ে আসে না। তো এই দুটো জিনিস আমার কাছে ব্লেন্ড করার একটা চ্যালেঞ্জ ছিল, যে স্যান্ডির এই মাচোইজম আর নবনীতার এই সুইটনেসটাকে কিভাবে একটা রোম্যান্টিক অ্যাঙ্গেলে ব্লেন্ড করা যায়। তো আশা করি করতে পেরেছি, বাকিটা তো দর্শক বলবে। মনে মনে এঁকে যাই প্রেম সাগরের ভোর। একটু আগে স্যান্ডি নবনীতার কথা বলতে গিয়ে কিছুদিন আগে একটা ফিল্ম বেরিয়েছিল অনিত পাড্ডার, তুমি হয়তো ফিল্মটা দেখেছো। ও মানে অনিত পাড্ডার সাথে তুলনা করে ফেলেছে, যেমন সুইটনেস তুমি বলছো, অনিত পাড্ডার যে সুইটনেস আছে ও সেটা নাকি ক্যারি করে, তুমি কি বলবে? হ্যাঁ, নিশ্চয়ই করে ক্যারি, কারণ আমাদের বাংলার মেয়ে, আমাদের ঘরের মেয়ে, তো আমার চোখে তো বাইরের থেকে আমাদের ঘরের মধ্যে সুইটনেস অনেকটাই বেশি। প্রেম সাগরের ভোর। আমি একটু আসবো নবনীতার কাছে। নবনীতা, রাহুলের যে মানে পরিচালনা কিরকম লাগলো তোমার? জাস্ট ওয়াও, মানে আচ্ছা সিরিয়াস হয়ে যাই, চলো। রাহুল যখন আমায় বোঝায় পুরো বিষয়টা যে আমার এগুলো চাই, এগুলো আমি ভাবছি, ও প্রচুর অ্যাম্বিশাস, মানে ও অনেক কিছু, মানে হয় না একটা যখন প্রোডাক্ট তৈরি করছে, প্রোডাক্টটা ওর সন্তান, সেই সন্তানটাকে এটা খেলে ভালো হবে, ওটা খেলে ভালো হবে, এইভাবে করলে ভালো হবে, ওই জিনিসগুলো দিয়ে পুরো মানে সব কিছু আছে ওর মধ্যে। তো হয়তো সেই জন্যই হয়তো আমরা দুজনে এত ভালো করে জিনিসটাতে এফোর্ট দিয়ে প্লাস টিমের এফোর্ট পেয়ে, ওদের সাপোর্ট পেয়ে এত ভালো একটা কাজ করতে পেরেছি। আমার তো ভালোই লেগেছে, বিকজ আমি নিজেকেও এখানে নতুনভাবে দেখছি, এবং স্যান্ডি আমার প্রথম একটা কাপল
একটা কাজ, এটা আমরা ভিডিও থেকে শুরু করেছিলাম, তো সেখানে ওরা দেখে আমাদের দুজনকে এভাবে ভেবেছে ভালো লাগবে, পাশাপাশি এরকম একটা কন্টেন্টে ভালো লাগবে, সেটা রাহুল ছাড়া সম্ভব ছিল না। কত দূর যাওয়া যায় আমি হয়ে গেছি তো। আমি স্যান্ডির কাছে আসবো। স্যান্ডি, তুমি কেন হ্যাঁ বলেছিলে মিউজিক ভিডিওটা করার আগে? তোমার কাছে কি ধরনের প্রস্তাব এসেছিল? হ্যাঁ করার প্রথম কারণ তো পুরো ব্যাপারটা ডিরেক্ট অ্যান্ড কোরিওগ্রাফি রাহুল করেছে। তার কারণ আমি রাহুল কিন্তু মানে আমরা অনেক ছোট থেকে একসাথে আছি, আমরা একসাথে বড় হয়েছি, মানে দুজনকে আমরা মানে আমরা হয়তো একই মায়ের পেটে সন্তান নয়, বাট আমরা তাও একদম মানে ভাইয়ের মতনই দুজনা। তো আমি জানি রাহুল কতটা দূর ভাবতে পারে, কি ভাবতে পারে। তো আমার মনে হয় আমি রাহুলকে আমি চোখ বন্ধ করে ভরসা করি, তার কারণ ও এতটা ক্রিয়েটিভ আর ও কাজ ছাড়া কিছু বোঝে না। মানে সেই টাইমে যদি আমি কিছু খারাপও করি ও কিন্তু আমাকে ছেড়ে কথা বলবে না। তো আমার মনে একটা কাজের প্রতি যার এতটা বেশি এতটা বেশিও ফোকাস থাকে, সেই মানুষের সঙ্গে কাজ না করার তো কোনো জায়গায় নেই। সেকেন্ড হচ্ছে নবনীতা একজন খুবই জনপ্রিয় একজন হিরোইন আমাদের বাংলার। তো যখন ঠিক হয়ে যায় হ্যাঁ নবনীতার সঙ্গে তোর তাহলে পেয়ারিং করবো, এবার মানে নবনীতা তো ভালো কাজ করে এসছে, ওর অভিনয় এত ভালো, আর সবথেকে ভালো সুবিধা হচ্ছে ও ডান্সটা পারে, আর ও প্রচণ্ড জলি, মানে যে কোনো জিনিসও একটা মানে চ্যালেঞ্জের মতো নিয়ে নেয় যে হ্যাঁ আমি করব, চলো করব। তো এই সব ব্যাপারগুলো নিয়ে আর জ্যোতি প্রোডাকশান থেকে প্রচণ্ড সাপোর্ট করেছে, আমাদের হেল্প করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে না বলা তো কোনো জায়গায় ছিল না। প্রেম সাগরের হোয়াট আর ইউর মেমোরিজ অফ শুটিং লাইক? প্রচুর মেমরিজ আছে, আমি তো মেমরিজের কথা বললেই শুধু হাসবো। একটা মেমরিজ বলি, সেটা তো ওই কাঁধে উঠে ওর ওখানে ভয় পাও, স্যান্ডি পড়ে যাবো, স্যান্ডি পড়ে যাবো, এই চুপ বসো, শটটা দাও, ছেড়ে দাও আমার উপরে, ঠিক আছে চলো, এই জিনিসগুলো ছোটোখাটো। তারপরে হচ্ছে আমাদের সকাল থেকে তো শুরু হয়েছিল, বলো না? সকাল থেকে শুরু হয়েছিল, আর একটা জায়গায় আমাদের না জলের শট ছিল। উরে বাবা, আমি এটা সরিয়ে দিচ্ছি। এক তো হচ্ছে রোদে গরমে, মানে ধরো তোমার মাথার উপর ছাতা আছে যতক্ষণ না অ্যাকশন বলছে, অ্যাকশন বলার পর তো ছাতা নেই, গরমে মানে পুড়ে যাচ্ছি। তার মধ্যে ওকে ভালোই ছিল, তার মধ্যে ওকে বাইকে ট্যাঙ্কির উপর বসতে হচ্ছে, মানে কি করবে? ওখানে তো তুমি কিছু কাপড় দিয়েও বসাতে পারবে না, লেন্সে চলে আসবে। হ্যাঁ, তোমার লং শট চলছে, তো তুমি বসতেও পারবে না। এবার ওই গরমটার মধ্যে, তখন তাতানো গরম, 12টা দুপুর 12টা, সেদিন ফাটিয়ে গরম ছিল। শুটটা কোথায় হয়েছে? শ্যুটটা আমাদের কলকাতা থেকে বেশি দূর নয়, জোকা পেরিয়ে 40-45 মিনিটের যে দূরত্ব এখান থেকে। প্রেম সাগরের আর কি ধরনের রিহার্সাল ছিল, মানে কি ধরনের বা রিসার্চ ওয়ার্ক ছিল? আমাদের দেখো, আমাদের লিফটিংগুলোই আমাদের কাছে অনেকটা বেশি, আমার কাছে অনেকটা বেশি চ্যালেঞ্জিং ছিল, এবং স্যান্ডির কাছেও হয়তো ছিল যে নবনীতা করতে পারবে কি পারবে না, এটা একটা ছিল ওর কাছে। রাহুলেরও হয়তো ছিল যে আমি যেটা চাইছি, আমি যেই জিনিসটা দেখতে চাইছি সেটা ওরা করতে পারবে কি না। তো সবারই একটা অনেক এক্সপেকটেশন ছিল, সবার একটা কাজের প্রতি ভালোবাসা ছিল, ডেডিকেশন ছিল, হার্ডওয়ার্ক ছিল, এবং আমরা ধরো টায়ার্ড হলেও আমরা কখনো কাজের সময়, মানে ধরো এত যে রোদ, এ তো জেনুইন ব্যাপার, এত রোদে থাকার পর কাজ করার পর তারপর তোমার একটু শরীরটা টায়ার্ড লাগবে, কিন্তু তারপরেও আমরা রেডি হয়ে আবার কাজে যাচ্ছি, তখন কোনো রকম আমাদের টায়ার্ডনেস নেই। এই জিনিসগুলো সমস্ত কিছু মিলিয়ে না একটা কাজ তৈরি হয়। আমার মনে হয় যে দর্শকদের এই কাজটা ভালো লাগবেই লাগবে। প্রথম কথা তো পুজোর সময় বেরোচ্ছে, প্রেম যেটা হয়, আমরা প্রেমকে অনেকভাবে দেখি, তো এই প্রেমটা একটু রোম্যান্টিক, একটু কমার্শিয়াল, একটু অন্যরকম, একটু নতুন কেমিস্ট্রি, একটু বিশ্বাস, একটু আধুনিক, সমস্ত কিছু মিলিয়ে ফাটিয়ে, মানে আমার মনে হয় তোমরা দেখলে তোমাদের ভালো লাগবে। দেখলে নয়, দেখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, প্রেম মানে কি? নবনীতা বলো। আমার কাছে প্রেম মানে কি? মানে নবনীতা বল না। আমার মানে প্রেম মানে বিশ্বাস। ও, তার মানে নবনীতা। সেই বিশ্বাসটা কি জেনারেট করতে পেরেছো? হ্যাঁ, অবভিয়াসলি আমার অ্যাজ এ কো অ্যাক্টার অবভিয়াসলি নবনীতা বিশ্বাসযোগ্য। তার মানে ও কিন্তু প্রপোজাল দিয়ে দিয়েছে। তুমি বুঝলে না, কো আর্টিস্ট বলেছে। বলেছে সেটা রেকর্ডিং হচ্ছে বলে বলেছে।
রেকর্ডিং হচ্ছে না, এটাই সত্যি। তোমাদের অনস্ক্রিন কেমিস্ট্রি যা দেখলাম মানে ফাটাফাটি। আমরা মনে হচ্ছে একটা আমরা আর্টিস্ট, আমরা মনে হচ্ছে মানে আমাদের একটা বিয়ে ব্যাপার মানে দাদা নিয়ে আসবেই মনে হচ্ছে। হ্যাঁ, তো তো দাদা খুবই চেষ্টা আছে, কিন্তু বিশ্বাস করুন আমরা প্রচন্ড কষ্ট করে আর জান প্রাণ দিয়ে কাজটা করেছি। কাজটা দেখুন, সেটাই আমাদের এই কাজটার জন্য আরো একটা জিনিস, সেটা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট। ফ্যামিলি করতে গেলো ফ্যামিলি সাপোর্ট। আজকে ধরো আমরা যখন একটু নিজের জনারে বেরিয়ে একটুখানি অন্যরকম ভাবে ভাবি না, হ্যাঁ আমি একটু ওইভাবেই ভাবি, তো তখন যখন আমরা ভাবি, ধরো আমি মধ্যবিত্ত ফ্যামিলি, জলপাইগুড়ির মেয়ে, তো আমি ছোট থেকে বড়ই হয়েছি একরকম ভাবে, তো সেখান থেকে এখানে কাজ করা, সিরিয়ালে একরকম চরিত্র করা, ঠাকুরের চরিত্র করা, লক্ষ্মী বইয়ের চরিত্র করা, সেখান থেকে বেরিয়ে একটা অন্যরকম লুকে সবার কাছে ধরা দেওয়া, অন্যরকম একটা পারফরমেন্স, অন্য জিনিসপত্র করা প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল। সেই ড্রেস ক্যারি করা থেকে শুরু করে, সেই লিফটিংগুলো থেকে শুরু করে, সেই শুটিংয়ের পুরো যা যা হয় আর কি শুটিংয়ের ক্ষেত্রে, তো সব কিছু থেকে শুরু করে প্রচণ্ড চাপেরই ছিল। এবং এইভাবে দর্শক কিভাবে নেবে আমাকে, সেইটাও খুব ইম্পর্টেন্ট ছিল, এই চিন্তা ভাবনাটা আমাদের। মানুষজন প্রচণ্ড জাজমেন্টাল হয়ে গেছে, তো ইনফ্যাক্ট মেয়েদের হয়তো বেশি করে জাজ করে, যে কোনো কিছু করলেই হয়তো অন্যভাবে দেখে। সেই জায়গাটা দাঁড়িয়ে আমার মনে হয় ওর বাড়ির লোক ওকে যথেষ্ট সাপোর্ট করে বলেই ও নির্দ্বিধায় কাজটা করতে পেরেছে। খুব ইম্পর্টেন্ট। এবং ওই ড্রেসগুলো ক্যারি করা, ওইভাবে ড্রেস ক্যারি করে লিফটিং করা, এই সমস্ত কিছু যদি ফ্যামিলি সাপোর্ট না থাকে বা কাছের মানুষ না থাকে, তাহলে হয় নাকি কখনো? তাছাড়া ওরা তো ছিলই, আমার গ্রুপ তো মানে খুবই ভালো। আমি হয়ে গেছি তো। সামনে দুর্গাপুজো, দুর্গা ঠাকুর যদি একটা বর দেয় কি চাইবে? বর আমি পাবলিকলি চাইবো না, সেটা মনের মধ্যে যাতে পূরণ হয় সেই জন্য আমি কাউকে বলবো না সেই বরটা, তো এটা মনে মনে চেয়ে নিচ্ছি। ঠিক আছে, তোমাকেই চাইলো মনে হলো আমার। ওরকম তোমার মনে হচ্ছে না, ওর চাওয়াটা মনেই থাকুক। তুমি কি চাইবে? আমি চাইবো সবাইকে ভালো রাখো, আর সবাই ভালো থাকুক, ভালো কাজ হোক, আর বাংলাকে সাপোর্ট করুক। প্রেম সাগরের দুর্গা ঠাকুরের কোনো মানে ছেলে বা মেয়ে হতে বলা হলে কাকে পিক করবে? হ্যাঁ, মানে সেটাই বলছি, আমি মাইথোলজি লাভার, মানে আমি ঠাকুরের সমস্ত কিছু ভালোবাসি। আমি মা দুর্গাকে পছন্দ করি। আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল, এগুলো মনের কথা বলে ফেলছি বাবা, ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল, যেহেতু আমি ডান্সার ছিলাম, তো ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল দুর্গা মায়ের ক্যারেক্টারটা প্লে করার, মহালয়ার প্রথম দুর্গা হব, এরকম একটা বিষয় ছিল। মহালয়া পুজো, এই পুরো বিষয়টা আমার কাছে না পুরো অন্য রকম, ঠিক আছে? তো আমি এখানে যখন এসেছি, কাজ তো করেছি, প্রথমে শুরু করার পর আমি প্রচুর ঠাকুরের ক্যারেক্টার করেছি, লক্ষ্মী ঠাকুর করেছি, দুর্গা ঠাকুর করেছি, কালী ঠাকুর করেছি, সরস্বতী করেছি, তো এবং কালী ঠাকুরেরও বিভিন্ন রূপ করেছি, মা চণ্ডী করেছি। সো আমি যে কোনো ঠাকুর হতে পারলেই খুব ভালো ফিল করব। স্যান্ডিকে যদি অপশন দেওয়া হয়, শিবের এখানে অপশন নেই তো? নেই না, আমার মানে সন্তান না করে আমাকে মহিষাসুর করে দাও, ওটা বেটার হবে। কেন? কারণ আমার ধরো আমি যখন কোরিওগ্রাফি করতাম, কোরিওগ্রাফি ধরো আমি 2019 অবধি করেছি, দেন আমি যখন অভিনয় শুরু করি, আমার মনে হয় বাংলায় আমাদের তো প্রচুর ভালো ভালো সুপারস্টার আছে, আরও নতুন হিরোও প্রচুর আসছে, বাট অ্যাজ সাচ ভিলেন কেউ নেই আমার মনে হয় বাংলায়। তো ওরকম ভিলেন ধরো আজকে বম্বে ধরো বিদ্যুৎ জামওয়াল, এদের মতন ভিলেন নেই। তো আমি সবসময় চেষ্টা করি যে আমি যদি এরকম একটা ডেডলি ভিলেন হতে পারি বাংলার। সো আমি সবসময় ট্রাই করি, আমি সিরিয়ালও যখন করি দেখবে আমি নেগেটিভ চরিত্রই করি, আমি তো হয়তো নেগেটিভ লিডগুলোই বেশি করি ভিলেনের ক্যারেক্টার। সো মানে বিদ্যুৎ জামওয়ালে কি ফোর্সটা তোমাকে ইন্সপায়ার করেছিল? একদম ইয়েস, তুমি খুব ভালো কথা বলে। ফোর্স মানে জন ইব্রাহিমের পাশে ওরকম একটা মানে ওর মতন হাইট নয় বা ওর মতন ফিজিক নয়, বাট বিদ্যুৎ জামওয়ালের ফিজিক ভালো ছিল, বাট সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ টক্কর দিচ্ছিল। তুমি অনেক সময় অনেক সিনে আমরা বিদ্যুৎ জামওয়ালকে বেশি ফোকাস করে ফেলেছিলাম, আমার মনে হয় বাংলাতে অমনি একটা হওয়া উচিত। সবাই যদি হিরোর পিছনে দৌড়ায় তো ভিলেন কি হবে? আমার মানে বাংলার আমি নিজেকে একটা খালনায়ক দেখতে চাই, আমি চেষ্টা করছি। ঠিক আছে, আমরা নেক্সট বার মহালয়া বানাবো, আমি মা দুর্গা হবো আর তুমি হচ্ছে ঈশা হবে। এই যে এত প্রেম 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 বলছে না, আমাদের তো একটা রোম্যান্টিক কেমিস্ট্রি এসছে, তারপরে আমরা কেমিস্ট্রি দেখাবো। তখন আমি জিজ্ঞেস করবো যে কি ভাবছে। দূর যাওয়া যায়, আমি হয়ে গেছি তো। আর লাস্ট যেতে যেতে আমাদের দর্শকদের এই মিউজিক ভিডিও নিয়ে কি আপিল করবে?
এটাই বলবো, আমরা খুব আশাবাদী, যেটা খুব 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 তোমরা ভালোবাসা দেবে এই ভিডিওটাকে। এই ভিডিওটা আমাদের অনেক, আমরা চাই গোটা বাংলা ভিডিওটা দেখুক। সে আমাদের বাংলাদেশেও অনেক দর্শক রয়েছে, আমাদের নর্থ বেঙ্গলেও আছে, আমাদের সাউথ বেঙ্গলেও আছে, আমাদের পুরো বাংলার বাইরেও আছে ইনফ্যাক্ট আমি বলতে চাই। তো যারা যারা আমাদের কাজ দেখতে ভালোবাসো, আমাদেরকে একসঙ্গে ভালো লেগেছে সেটা দেখবে, বা নতুন কি কেমিস্ট্রি তৈরি করেছি আমরা, নতুন কি করেছি, সেগুলো যদি প্লিজ একবার দেখো, আমাদের খুব ভালো লাগবে। কারণ আমি খুব খুব ভালো করে জানি যে ভালো হয়েছে ভিডিওটা। হ্যাঁ, মানে বলতে বললাম তো। হ্যাঁ, একদম 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 ভালো বলেছে। আর নতুন গান, নতুন প্রেমের গান, পুজো চলছে, আমাদের গান শুনতে এমনি ভালোবাসি আমরা। আর বাংলা গান, বাঙালিরা পুরো একটা বাংলা টিম একটা কাজ করেছে, সবাই দেখুন, সাপোর্ট করুন। আর আমি বলবো 24/7 তাজা সমাচার প্রত্যেক অডিয়েন্সকে বলবো অবশ্যই আমাদের সাথে থাকুন। আর দাদারা এসছে, এতটা সাপোর্ট করছে, আজকে দেখুন সবাই সময় দিচ্ছি, সময়ের থেকে দামি কিছু হয় না কিন্তু, তো সবাই সময় দিচ্ছে আপনাদের জন্য, তো প্লিজ আমাদের সাপোর্ট করুন। পুজো প্যান্ডেলে গানটা শুনবেন কিন্তু। এবার আমি চাই প্রত্যেকটা পুজো প্যান্ডেলে যখন ঘুরতে যাব নর্থ বেঙ্গলে এই গানটা শুনতে চাই প্লিজ। যখন এত করে চাইছে তাহলে 2 লাইন তো হবেই হবে। মনে মনে আমরা না খুব বাজে গান গাই, ঠিক আছে? চেষ্টা করো স্যান্ডি গান গাও তো। তুমি লিপটা ধরো, আমি লিরিক্স জানি। লজ্জা থাকা উচিত, লিরিক্স তো আমিও জানি না। না 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 না, ও ভালো জানে ওদের লিরিক্সটা। মনে মনে কে যায় প্রেম সাগরের ভোর, যত দূর যাওয়া যায় আমি হয়ে গেছি তোর। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। নতুন নতুন ভিডিও দেখতে চোখ রাখুন 24/7 তাজা সমাচারের পর্দায়। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের সাথে কথা বলার জন্য তোমাদের দুজনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদেরও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই দেখবে 24/7 তাজা সমাচার। প্রেম সাগরের Exclusive jewelry collection DTC London द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট। 24/7 ताजा समाचार के हमारे तरफ থেকে ऑल द बेस्ट। ये मेरी अपील है उन सभी लोगों से जिन्होंने इस पवित्र धरती पर जन्म लिया है। 10,000 साल का सच्चा इतिहास जानिए। हम लोग बहुत एडवांस थे, लेकिन कई कारणों से इन सबको छुपा दिया गया है और अब समय आ गया है हर एक को सच्चाई जानने का। तो आप जुड़िए, हमारी वेबसाइट www.gloriesofindia.info पे आइए और जुड़िए। धन्यवाद।